পঞ্চম মাসের গর্ভিণীকে সীতা দেবী মনে মনে ভাবলেন, যদি সত্যিকারে আদর্শবান মানুষ বানাতে পারে, ভালো মানুষ বানাতে হলে এই সংসারে থেকে প্রসব হয়ে যদি লালন পালন হয়ে বড় হয়, মানুষ হবে, শিখবে রাজনীতি, শিখবে যুদ্ধ, শিখবে বিগ্রহ ইত্যাদি। তাহলে কি করে রামচন্দ্র মনে মনে ধারণা করে বাল্মীকির সঙ্গে যোগাযোগ রেখে পঞ্চম মাসের গর্ভিণী অবস্থায় সবাইকে দেখালো যে আমি সীতাকে বনবাস দিচ্ছি। কিন্তু বনবাস দিল কেন? ছেলে পেলে আদর্শবান মানুষ বানাবার নয়। যেমন অভিমন্যু, মহাভারতের যে অভিমন্যু, বহু যুদ্ধশীল লোক থেকে আমরা বোঝাই অনেক ভুল করি, সংসারে বিরাট ভুল করি আমরা। যেমন গর্ভবতী অবস্থায় নারীদের কৃষ্ণ নাম, হরিনাম, লীলামৃত, রামায়ণ এগুলো শুনতে যেতে হয়। আমি যদি শুনি, আমি মানুষ হই বা না হই, আমার পেটের যন্ত্র মানুষ হবে, এগুলো নিয়ম। আর যদি পেটে বাচ্চা থাকে দিন বলি টিভি দেখি, বাজে বাজে ছবি দেখি, ওই ছবি নিয়ে আমার পেট থেকে আসবে। অভিমন্যু মার গর্ভে বসে একদিন অর্জুনকে ডাক দিয়ে বলছে, প্রেরণা, বহু যুদ্ধে প্রবেশ করতে গেলে কি কি প্রয়োজন, কি কি করতে হয়? তখন অর্জুন ভেঙেছিল, বুঝেছিল যে এইভাবে বহু যুদ্ধে যেতে হয়। যতদূর শুনেছে প্রবেশ পর্যন্ত অভিমন্যুর মা শ্রবণ করেছিল, তারপরে ঘুরিয়ে পড়েছিল। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে বহু যুদ্ধে প্রবেশ করা শেখাতে হয়নি, মার গর্ভে থেকে শিখে এসেছিল। এই জন্য গর্ভবতী অবস্থায় নারীদের ভালো কথা শোনা দরকার, সাধু কথা, সৎ কথা, কৃষ্ণ কথা। রামচন্দ্র যিনি জগৎ কর্তা, তিনি জানেন যে আমার ভাগ্য সন্তান যেন আদর্শ মানুষ হয়। এরই কারণে বাল্মীকির তপবনে সবসময় ভালো কথা হয়, আশ্রমে ভালো কথাই হয়। আর আমাদের এই আশ্রম তো না, পাখান্তরে যে আশ্রম, এই আশ্রম তো আর না, তৎকালীন যুগের আশ্রমের খেলা ছিল। বাল্মীকির আশ্রম, যিনি রামায়ণকে রচনা করলেন, যিনি রামায়ণকে ধরাধামে আনলেন, তার আশ্রমে বনবাসে গিয়েছিল। এই একটা কারণ। আর একটা কারণ, আর একটা কারণ হচ্ছে ভগবান ভক্তের কথা কোনোদিন ব্যর্থ করে না। সে যে ভক্তই হোক, ছোট হোক, গরিব হোক, যেমন হোক, যদি ভক্ত হয়ে থাকে, সে যদি কাউকে অভিশাপ করে, সেই অভিশাপ কখনো ব্যর্থ যায় না। সীতা দেবীকে অভিশাপ করেছিল কোথায়? জনক রাজার ঘরে সীতা যখন ৫ম বৎসরের বালিকা, বৃক্ষের নিম্নে বসে সখীদের নিয়ে, খেলার সাথীদের নিয়ে খেলা করতেছিল। হঠাৎ দুটো পাখি, একটা শোক পাখি আর একটা শাড়ি পাখি, এরা উভয় দুজন স্বামী স্ত্রী। আমাদের মানুষের মধ্যে যেমন স্বামী স্ত্রী আছে, পাখির মধ্যেও কিন্তু স্বামী স্ত্রী আছে। মানুষের থেকেও পাখিরা অনেক ভালো। যেমন নারী যদি ১ থেকে ২টো পুরুষের সঙ্গ করে, দ্বিচারিণী বলে তাকে। ৩ পুরুষের সঙ্গ করলে বলে তাকে বলা হয় পার্বণিকা। পাখিরা কিন্তু এটা করে। দেখবেন চড়াই পাখি হোক, যে পাখি হোক, স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে আহার করবে, একসঙ্গে ঘুরবে। কিন্তু মানুষের এই ভেদ বিচারটা নেই। মানুষ শুধু চায় আনন্দ উপভোগ করতে। আজকে স্বামী ভালো, কালকে ওই বান্ধব ভালো, বন্ধু ভালো,
এই হচ্ছে মানুষের ব্যাপার। কিন্তু এটুকু বোঝে না, খাবো জল, গ্লাসের ডুবের দেখে লাভ কি? টিনের গ্লাস হোক, স্টিলের গ্লাস হোক, মাটির গ্লাস হোক, সোনার গ্লাস হোক, রূপোর গ্লাস হোক, এই গ্লাস দিয়ে আমার কাজ খাবো জল। আমার কপালে যা ছিল তাই পেয়েছি, তাই নিয়ে সন্তুষ্ট হওয়া একান্ত প্রয়োজন। কিন্তু মানুষ তা মানতে চায় না। আমার স্বামী টিনের গ্লাস, একজন রূপোর গ্লাস আসছে সামনে, তার দিকে চোখ চলে যাবে। এগুলো করা উচিত না। এই সৌকার শাড়ি দুজন স্বামী স্ত্রী পাখা বাদ দিয়ে সীতা দেবী যে বৃক্ষের নিচে খেলা করতেছিল, সেই বৃক্ষের ডালে এসে দুজন পাশাপাশি বসলেন। স্ত্রী পাখি, শাড়ি পাখি স্বামীর প্রতি ডাক দিয়ে বলছে, শুনছো দেবতাপতি, বলো এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, নাম সীতা, এমন সুন্দর কপাল নিয়ে জন্মগ্রহণ করেছে, এই মেয়েটি বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান এই মায়ের মেয়েটি। কেন জানো? ভগবানকে প্রতিরূপে পাবে। ভগবানকে প্রতিরূপে পাবে, কিন্তু পেয়ে দুঃখের অবসান হবে না। আসলে নারীরা চায় যে আমার স্বামী 10 জনের মধ্যে একজন হোক, সেজন্য মানুষের মধ্যে গিয়ে দুটো কথা বলতে পারে, মানুষের মতো মানুষ হোক আমার স্বামী, এটা চায়। কিন্তু সবাই সুখী হয় না। হ্যাঁ, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে জগতে সত্যি কিনা, সবার কপালে নাকি সুখ হয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। সবাই চায় সুখী হতে, কিন্তু কেউ সুখ হয় না, কারণ হয় না। এই যে মেয়েটার ছবি দেখছি, যাওয়ার সময় কিন্তু হয়নি, সে বয়স হয়নি, কিন্তু অদৃষ্ট দৃষ্টাতে বলি কপালে যা যা আছে ওগুলো তো স্বীকার করতেই হবে। অকালে চলে যেতে হলো। এই সীতা দেবীকে দেখে বললেন, ইনি একজন ভাগ্যবতী, ভগবানকে প্রতিরূপে পাবে, কিন্তু পেলে দুঃখের অবসান হবে না। সীতা দেবী এই কথাটা শ্রবণ করে মনে মনে ভাবলেন, হাই রে আমার ভাগ্য, আমি ভগবানকে স্বামী রূপে পাবো, এটাই তো আমার বড় ভাগ্য। কিন্তু পরে দুঃখের অবসান হবে না, সেই কথাটা বাদ দিলেন, ও কথাটা ধরলেন না। এটা ঠিক, কিন্তু নারীরা যদি মনের মতো সঙ্গী পায়, আর্থিক সুখ চায় না, অলংকারের সুখ চায় না, ধন অর্থের সুখ চায় না, স্বামী যদি মন মতো হয়, স্বামী যদি ভালো হয়, তাকে নিয়ে গাছতলায় থেকে কাজ করে জীবিকা নির্বাহ করবে। এ আমার কথা নয়, এগুলো শাস্ত্রীয় কথা। সীতা দেবী মনে মনে ভাবলেন, আমি ভগবানকে প্রতিরূপে পাবো। সমস্ত সঙ্গীদের, প্রজাদের সেনাপতিকে ডাকতে বলল, সেনাপতি আমার কথা নাও, পাখি দুটোকে ধরে আমার করো পরে দাও। সবাই জাল পেতে জাল দিয়ে পাখি দুটোকে ধরে হাতে দিলেন। সীতা দেবী সোনার খাঁচায় নেই, তার মধ্যে পাখি দুটোকে রাখলেন। কেন? সীতা দেবীর উদ্দেশ্য এই পাখিটা খাঁচায় বসে মাঝে মাঝে ওই কথাটা বলবি, আমি ভগবানকে প্রতিরূপে পাবো।
কথাটা শুনে মাঝে মাঝে আমি সুখ আনন্দ উপভোগ করব। আর এটা বাস্তব, কোনো মেয়ের সম্বন্ধ হয়ে গেছে, কারো ছেলে ডাক দিয়ে যদি বলে তুই যে ছেলেটার ঘরে যাচ্ছিস বড় সুন্দর ছেলে রে, মেয়েটার আনন্দ লাগে, লাগে কিনা? সেটা যদি বললো আমি সেরকম ভগবানকে স্বামী রূপে পাবো, এই কথাটা যদি ওদের মুখ থেকে মাঝে মাঝে শুনি আনন্দ লাভ করবো। হলো তার ব্যতিক্রম। ব্যতিক্রম কি করে হলো? খাঁচায় বসে পাখি পাখা বাদ দিয়ে ডাক দিয়ে বলছে, জানো কি, ছেড়ে দাও আমাদের, আমার এই তোমার সোনার খাঁচায় থেকে সুখ পাবো না, বনে গিয়ে যে সুখ হয়, তুমি ছেড়ে দাও। তাই সীতা দেবী কি করলেন? পুরুষ পাখিটা সব পাখিকে খাঁচা হতে বের করে দিলেন, শাড়ি পাখিটাকে আবদ্ধ করে রাখলেন। কেন? এই কথাগুলো ওর মুখ থেকে বের হয়েছে, তাই সেই পাখিটাকে আর ছাড়েনি। যখন পুরুষ পাখিটাকে ছেড়ে দিয়েছে, সেই পুরুষ পাখিটা সেই বৃক্ষের ডালে গিয়ে অপলক নয়নে খাঁচার দিকে তাকিয়ে আছে। একটু খেয়াল করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন রামায়ণের স্বামী স্ত্রী কাকে বলে, কেমন ভাবে বুঝিয়েছে। 5 টাকার ডাব্বা কিনে কপালে মেয়েটা সবাই গেলাম, আমি স্বামী হয়ে গেলাম না, আসামি হতে পারি। স্বামী হওয়া কর্তব্য আছে, দায়িত্ব আছে। এই যে পাখিটা ছাড়া পেয়েও ডালে গিয়ে খাঁচার দিকে তাকিয়ে আছে, কেন? আমার শাড়ি আসবে কখন, একসঙ্গে পরে চলে যাবো দুজন, আশা পথ পানে চেয়ে আছে। আর এদিকে শাড়ি পাখি খাঁচায় বসে পাখা বাদ দিয়ে ডাক দিয়ে বলছে, জানো কি, তুমি যাকে ছেড়ে দিয়েছো তাকে চেনো কি? জানো কি ওকে? আমার হৃদয় মন্দিরে মানুষ মুকুড়ে তুলেছি তার ফটো, আর হৃদয়ে কত স্থান আছে, আমার হৃদয় নয় তো বড় ছোট। শারদী শেফালি অর্পিব অঞ্জলি স্থানীয় হৃদয় পটে, হে জানো কি, মিনতি জানাই তোমার নিকটে, তুমি ছেড়ে দাও, ও আমার প্রাণদাতা স্বামী। নারীর একমাত্র শ্রেষ্ঠ সম্পদ স্বামী। হরি বল, হরি বল, হরি বল। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, একটা পরের ছেলেকে আপন করে পেতে গিয়ে, স্বামী রূপে পেতে গিয়ে সেই মাকে পরিত্যাগ করতে হয় নারীদের। যে বাবা নিজের মুখের ঘাস নিজের মুখে না দিয়ে মেয়েটা মুখে তুলে দিয়েছিল, পরের একটা ছেলেকে আপন করতে পেতে গিয়ে সেই বাবা মাকে পরিত্যাগ করতে হয়। পুরুষের দ্বারা সম্ভব না। কোন পুরুষ পরিবারকে ত্যাগ করে অপরের ঘরে গিয়ে থাকতে পারে না, কিন্তু ভগবান এমন একটা শক্তি নারীদের দিয়েছে, এরা বাবা মাকে পরিত্যাগ করেও পরের ছেলের হাত ধরে সারাটা জীবন কাটায়। তাই শাড়ি পাখি ডাকতে বলছে, ছেড়ে দাও, জানো কি, স্বামী ভিন্ন এক মুহূর্ত কাল আমি থাকতে পারবো না, তুমি আমাকে ছেড়ে দাও। তাই ডাকতে বলছে, হারে ও জানো কি গো, তুমি তো জানো না ওই সুখ হারা শাড়ির মরমে কি বেদনা। হারে ও
শুনল জনক দুহিতা আমারই বালকা ছেড়ে দাও আমি বনে যাই শুনলো জনক দুহিতা ডেফিনেশন হচ্ছে জনক রাজার মেয়ে আমারই বালকা ছেড়ে দাও আমি বনে যাই রেখে কাঞ্চন পিঞ্জরে সুস্বাদু আহারে আমার সুখ দিনে জীবনে সুখ নাই শাড়ি পাখি জানো কি ডাক দিচ্ছে রেখে কাঞ্চন পিঞ্জরে কাঞ্চন সোনা সোনার খাঁচায় রেখে যদি ভালো মন্দ খেতে দাও আমাকে স্বামীকে ছাড়া আমার জীবনে সুখ নাই বহু নারীর জীবনই আছে এমন জীবন ভরে স্বামীর জন্য কষ্ট করতে করতে প্রাণ বিসর্জন করেছে ইতিহাসের পাতায় বহু নারী আছে জানো কি ছেড়ে দাও আমি সোনার খাঁচায় থেকে যদি ঘৃত দধি বয় যদি দেহ অহরহ পাঠ করি যদি আমাকে ঘৃত দধি মাখন ছানা নিত্য খেতে দাও আমার প্রাণী দেবতা পতিকে যদি আমি না পাই এই সমস্ত খাবার আমার কাছে বিষের সমতুল্য হবে জানো কি ছেড়ে দাও আমি পাখি হলেও আমার এখনো সতীত্ব বজায় আছে আমি যদিও পাখি এখনো পর্যন্ত জীবনে কোনোদিন আমার স্বামীকে সেবা না করিয়ে আমি কোনোদিন জলগ্রহণ করি স্বামীকে সেবা না করিয়ে জল পর্যন্ত গ্রহণ করি না তুমি আমাকে ছেড়ে দাও সেটা আমি ডাকতে বলছি আমি তোমাকে কিছুতেই ছেড়ে দেবো না আমার কপালে যত দুঃখ আসে আসুক কিন্তু তোমাকে ছাড়বো না এইবার পাখি আরো পাখাবাদ দিয়ে ডাকতে বলছে জানো কি ও জানো কি আমি গর্ভিণী এখনে কারণে ছেড়ে দাও আমি বনে যাই আমার স্বামীর দেওয়া অবদান আমার গর্ব তুমি আমাকে ছেড়ে দাও আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিজ্ঞা করে বলছি বনে গিয়ে ডিম্ব প্রসব করবো ডিম থেকে যখন ছানা হবে ছানাগণ যখন উড়ে খেতে শিখবে আমি কথা দিলাম তোমার খাঁচায় এসে বন্দী হবে অন্তত স্বামীর দেওয়া ধনকে রক্ষা করবার জন্য আমাকে ছেড়ে দাও জানো কি ডাক
দিয়ে বলছে কিছুতেই তোমাকে ছেড়ে দেবো না, তোমাকে প্রসবের ব্যবস্থা আমি করে দিচ্ছি। কিছু তুলো ঘর ফুটো নিয়ে খাঁচার মধ্যে বিছিয়ে দিয়ে বলল এর মধ্যে তুমি প্রসব করো। পাখি ডাক দিয়ে বলছে জানো কি, তুমি একজন মানব, তোমাকে নিয়ে যদি পশুর আলয় প্রসব করানো হয় তোমার লজ্জা ঘৃণা হবে না? যেমন আমি বড় পাখি গৃহ মাঝে রাখি, দিতেছ প্রসব যন্ত্রণা। আমি বড় পাখি আমি গৃহ মাঝে রাখি, দিতেছ প্রসব যন্ত্রণা। তুমি হয়ে রামচন্দ্রের মহিষী, কারণেতে প্রবেশী হবে তোমার প্রসব যন্ত্রণা। দেখেছেন কথায় কথায় আত্মা থেকে অভিসম্পদ বের হয়ে আসে। কি হয়ে রামচন্দ্রের মহিষী মানে রামের স্ত্রী, তুমি রামচন্দ্রের স্ত্রী হবে, কিন্তু মনে রেখো আমি অভিসম্পদ দিলাম কাননে প্রবেশ করে। কানন মানে জঙ্গল, কাননেতে প্রবেশই হবে তোমার প্রসব যন্ত্রণা। বনবাসে গিয়ে বনে গিয়ে তোমাকে প্রসব যন্ত্রণা হবে, আমি অভিসম্পদ দিলাম। হয়ে রামচন্দ্রের মহিষী, কাননেতে প্রবেশী হবে তোমার প্রসব যন্ত্রণা। সীতা দেবী বলছে যা হয় হোক, তবু তোমাকে আমি ছেড়ে দেব না। শাড়ি পাখি তলে জলে ডাক দিয়ে বলছে তুমি ছাড়বে না কেন? কি যদি একান্তই না ছাড়ো একটা কাজ করো, খাঁচা থেকে বের করে আমাকে তোমার হাতের পরে একটু ধরো, আমি জন্মের মতো আমার প্রাণ দেবতার মধ্যে দেখে নেই। সীতাদেবী বলল এটা হবে। খাঁচা থেকে বের করে হাতের পরে ধরে পাখিটাকে ধরেছে, পাখিটা হাতে বসে স্বামীর দিকে অপলক নয়নে তাকিয়ে দাঁড়িয়ে বলছে প্রাণ দেবতা প্রতি আমার বড় ইচ্ছা ছিল সারা জীবন তোমার সেবিকা হয়ে থাকবো, কিন্তু হয়তো জীবনে কোনো অপরাধ করেছি আমি, তাই তোমার চরণ সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম। যদি জীবনে কোনো অন্যায় অপরাধ পাপ করে থাকি তুমি আমাকে স্ত্রী রূপে আমার পাপকে ক্ষমা করে দিও। এই কথা বলতে বলতে এত বলি সারিকা সুপ্রাণাধিকা শোকে শোভা এত বলি সারিকা সুখ প্রাণাধিকা শোক ধরা সুতার পরে ঢলে পড়ে। স্বামীর দিকে তাকিয়ে কথাগুলো বলতে বলতে হাতের পরে প্রাণ ত্যাগ করলেন কে? শাড়ি। নারী পাখিটা সীতা দেবীর হাতের পরে প্রাণ বিসর্জন দিলেন। এদিকে পুরুষ পাখিটা ডালে বসে দেখলেন তার স্ত্রী হাতের পরে মারা গেছে। সত্যিকারে দেখবেন স্বামী মারা গেলে স্ত্রীরা কাঁদে কাঁদে, কিন্তু কোন স্বামীর স্ত্রী মারা গেলে আমরা মনে মনে ভাবি বোধহয় এর কোনো সুখ দুঃখ নেই, কাঁদে না। ভুল, তাদেরও হৃদয় আছে। দোষ কোথায়? মানুষের সামনে চোখের জল ফেলে এরা দেখাতে পারে না, কিন্তু হৃদয় চিরে বিদুর্ণ হয়ে যায়, কাউকে বলতে পারে না, একা একা বসে বসে ঘুমড়ে ঘুমড়ে কাঁদে, কেউ তা জানে না। পুরুষ পাখিটা যখন দেখলেন তার স্ত্রী মারা গেছে, মনকে চিৎকার দিয়ে ডাকতে বলছে মন সাথের সাথে ছিল করে দিয়ে ছেড়ে চলে গেছে। মনে করি ধারণা আমার প্রাণ আমি রাখবো না, আমার প্রাণকে বিসর্জন দেব।
স্ত্রী হারার বিরহ দিয়ে কিনে কিনে নয়ন জলে কণ্ঠ প্লাবিত করে ডাকতে বলছে, প্রভু ও প্রভু, শুনেছি সম্মুখে কামনা সাগর, কামনা সাগরে যদি কেউ কামনা করে প্রাণ ত্যাগ করে, তুমি কি তার মনোবাসনা পূর্ণ করো। আমি কামনা সাগরে প্রাণ দান করে দেখবো সেটা দেবী কি করে সুখে জীবন কাটায়। তাই বলছে, কামনা সাগরে মরিব এবারে চূড়াতে বুকের হতাশ, আমি কামনা সাগরে মরিব এবারে চূড়াতে বুকের হতাশ। আমি জন্মিয়া পরে শ্রীরামনগরে জানকী করাবো নির্বাসন, আমি জন্মিয়া পরে শ্রীরামনগরে জানকী করাবো নির্বাসন। আশা নিলেন ভগবান, স্ত্রীকে যখন ধরা হয়েছে, আমি কামনা সাগরে প্রাণ বিসর্জন করে অযোধ্যা নগরে জন্মগ্রহণ করে সীতা দেবীকে যেন বারবার আমি মনোবাসনা বানাতে পারি, এই কামনা হৃদয় রেখে কামনা সাগরে জলে ডুব দিয়ে তার প্রাণ বিসর্জন করলেন। ভক্তের অধীন ভগবান, ভগবান ভক্তের আশা পূর্ণ করে। সেই পাখিটি বড় জন্মে অযোধ্যা নগরে দুর্মুখ ধোপা নামে জন্মগ্রহণ করে রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে সংসার করতেছিল। একদিন যখন সরযূর তীরে গিয়ে নাভি জলে নেমে রামচন্দ্র স্নান করতেছিল, ওপারে দুর্মুখ ধোপা কাপড় পরিষ্কার করতেছিল। ধোপা পাশে একজনকে ডাক দিয়ে বলছে, দেখ আমাদের যুবরাজকে দেখ, আমার মেয়ে জামাই বাড়ি থেকে বাবার বাড়ি আসার সময় এক রাত্র অপরের বাড়িতে রাতটা কাটিয়েছিল, আমার জামাই আর কোনোদিন ফিরে মেয়েকে নেই। আর আমাদের যুবরাজ এর স্ত্রী রাবণের কবলে কত বৎসর ছিল, সেই সীতাকে নিয়ে সংসার করছে। আবার রামচন্দ্রের নাভি জলে নেমে গাত্র ধৌত করবার সময় এই কথা শ্রবণ করে আর স্নান হলো না রামচন্দ্র। ধীরে ধীরে হেঁটে রাজপ্রাসাদে প্রবেশ করলেন। মাথাটা অধোমুখী, লক্ষণ দেখে বুঝতে পেরেছি দাদার যা কি হয়েছে। কাছাকাছি গিয়ে বলছে, দাদা কি হয়েছে তোমার, বলো। নির্বাক স্থিতিপ্রজ্ঞা পুরুষের ন্যায় নীরবে দাঁড়িয়েছিলেন। আবার প্রশ্ন করলেন, দাদা কি হয়েছে তোমার। রামচন্দ্র উত্তর দিলেন, কিছু হয়নি ভাই, সীতা দেবী বহু আগে আমার কাছে একটা প্রার্থনা রেখেছিল, কি বাল্মীকির তপবন দর্শন করবার আশা আমাকে করেছিল। আজকে আমার কথা, সীতা দেবীকে রথে চড়িয়ে বাল্মীকি তপবনে ছেড়ে দিয়ে চুপচাপ চলে গেল। লক্ষণ আর কাজে না থেকে দাদার চরণ যুগলে জড়িয়ে ধরে দেখতে বলছে, দাদা এর অর্থ হচ্ছে বনবাস। তাকে ছেড়ে দিয়ে না বলে চলে আসা বনের ভেতরে, এর নাম বনবাস। কি অপরাধ মায়ের। রামচন্দ্র বললেন, লক্ষণ কথা নয়, আমি তোমার বড় ভাই, আমার আদেশ তোমাকে পালন করতেই হবে। আমি তোমাকে আদেশ করেছি, এই আদেশ তোমাকে পালন করতেই হবে। ডাকতে বলছে, লক্ষণ ওরে সীতা